সম্ভবত পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার শুরু থেকে নারী নির্যাতনের সূচনা হয়েছিল, অদ্যাবধি তা রয়েছে। সকলের সুস্বাস্থ্য কামনায় স্বাগত জানাচ্ছি। আজ নারী নির্যাতন নিয়েই কথা বলবো, সঙ্গে থাকুন। নারী নির্যাতন একটি প্রাচীন সামাজিক সমস্যা। সাধারণত দুইভাবে, দৈহিক এবং মানসিকভাবে নারী নির্যাতিত হয়ে থাকে। দৈহিক নির্যাতনে মৃত্যুবরণ, মানসিক নির্যাতনে আত্মহত্যাই হলো নারী নির্যাতনের শেষ পরিণতি। নারী নির্যাতনের প্রকৃতির মধ্যে অ্যাসিড নিক্ষেপ অন্যতম। অনেক সময় বিয়ে করতে ব্যর্থ হওয়া, প্রেম প্রত্যাখ্যান করলে প্রেমে বাধা দেওয়া, নানান কারণে নারীদের উপর অ্যাসিড নিক্ষেপ করে সারা জীবনের জন্য পঙ্গু করে দেওয়া হচ্ছে। দারিদ্রতা, যৌতুক, পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ হওয়া ইত্যাদি কারণে নারীদেরকে প্রহার করা হয়ে থাকে। গ্রামীণ নারীরা বেশিরভাগই এই ধরনের নির্যাতনের শিকার হয়। পতিতাবৃত্তি নারী নির্যাতনের আরেকটি ভয়ঙ্কর রূপ। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদেরকে সামাজিক এবং মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর এক প্রকার নিপীড়ন চালানো হয়। আমাদের সমাজে নিরক্ষর মহিলারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তাদের উপর অন্যায় করা হলেও তারা কোনো প্রতিবাদ করে না। এই অসচেতনতাই নারী নির্যাতনের কিন্তু কারণ। আমাদের সমাজে নারীরা বাল্যকালে থাকে পিতার উপর নির্ভরশীল, যৌবনে স্বামীর উপর, বার্ধক্যে পুত্রের উপর নির্ভরশীল। এই দুর্বলতার ফলেও তারা নির্যাতনের শিকার হয়ে থাকে। বর্তমানে যৌতুকের রাহুগ্রাসে অনেক নারী নির্যাতনের শিকার হচ্ছে। অনেক সময় একজন ব্যক্তি একের অধিক বিবাহ করে থাকে। এখানে সমস্যা হলো বৈষম্যমূলক আচরণ করা হয়ে থাকে। অনেক সময় স্ত্রীরা স্বামীর কথার অবাধ্য হলে শারীরিক এবং মানসিক নির্যাতন করে, আবার তালাকও দেয়। এটি একটি লজ্জাকর সমস্যা। এই সমস্যা শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর কুফল ভোগ করতে হয় সকলের। নারী নির্যাতন সইতে না পেরে অনেকে নিজেকে আত্মগোপন করে পতিতাবৃত্তির আশ্রয় নিয়ে থাকে। এছাড়াও নারীরা নির্যাতনের ফলে দারিদ্রতা, অসহায়ত্ব, অনিশ্চয়তা, হতাশা, নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাছাড়াও দেখা যায় পারিবারিক ভাঙন, নারীর অস্বাভাবিক মৃত্যু, নিখোঁজ হওয়া, পতিতাবৃত্তি, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হওয়া সহ বিভিন্ন সামাজিক সমস্যা। নারীরা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে, যার ফলে দেখা দিচ্ছে সমাজে নানান সমস্যা। এই সমস্যার সমাধান প্রকল্পে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।